আপনি কি জানেন বাংলাদেশে প্রতিদিন অসংখ্য নারী, শিশু এমনকি পুরুষও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। এর বেশিরভাগ কিন্তু জনসম্মুখে বা প্রকাশ্যে আসে না, যা আসে একদমই কদাচিৎ একটা দুটি। সম্প্রতি 2025 সালের জুন মাসের শেষের দিকে আমরা একটা ঘটনা দেখেছি যে মেহরিন আহমেদ নামক 17, 18 বা 19 বছর বয়সী একজন ইংলিশ মিডিয়াম পড়ুয়া ছাত্রী বা মেয়ে, তিনি তার পিতামাতার বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই ডোমেস্টিক ভায়োলেন্সের অধীনে একটি মামলা দায়ের করেন, যেটা সমস্ত মিডিয়ায় আসছে এবং একটা আলোচিত বিষয়। আজকে আমরা এই ভিডিওতে জানব ডোমেস্টিক ভায়োলেন্স কি, কিভাবে এটি চেনা যায় বা এর আইনগত প্রতিকার কি। ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু একদম নতুন নয়। এটি সর্বপ্রথম 1641 সালে লিডিয়া চ্যাপিন নামক এক মহিলা তার স্বামী জন চ্যাপিনের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সে একটি মামলা করেন। এটি আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এই মামলাটি হয়েছিল। এটি ইতিহাসের সর্বপ্রথম ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা বলে বিবেচিত হয় এবং এই মামলাটি তখন যে আইনে হয়েছিল সেই আইনটি ছিল বডি অফ লিবার্টিজ। বাংলাদেশ সিডো স্বাক্ষরকারী দেশ হিসাবে 2010 সালে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন নামে একটি আইন পাশ করে, যেখানে এই ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়টি চিহ্নিতকরণ, প্রতিকার এবং যাবতীয় বিষয়াদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমাদের এই বাংলাদেশের পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010-এ ডোমেস্টিক ভায়োলেন্সকে 4টি বিষয়ে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ফিজিক্যাল অ্যাবিউজ, সাইকোলজিক্যাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ এবং ইকোনমিক্যাল অ্যাবিউজ যদি হয় তাহলে সেটা ডোমেস্টিক ভায়োলেন্স হবে। বোঝার সুবিধার্থে একটু বলে রাখি, ডোমেস্টিক ভায়োলেন্স জিনিসটা হচ্ছে একই পরিবারের মধ্যে বা সম্পর্কের মধ্যে যদি এইরকম হয় যে মানে কেউ কারো দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে, তাহলে সেটা ডোমেস্টিক ভায়োলেন্স হিসাবে গণ্য হয়। তো বাংলাদেশে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010-এর অধীনে যে 4টে বিষয় উল্লেখ করা হলো, এই 4টে বিষয়কে ডোমেস্টিক ভায়োলেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং মামলা করার ক্ষেত্রে বলা হয়েছে মামলা করা যাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অথবা মেট্রোপলিটন এলাকার মধ্যে হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আদালতের জুরিসডিকশন নির্ণয়ার্থে 4টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। সেটা হচ্ছে যিনি আবেদন করবেন, অর্থাৎ মামলাটি যিনি করবেন তিনি যেখানে বসবাস করেন, অথবা যিনি ভিকটিম হয়েছেন তিনি যেখানে বসবাস করেন, অথবা যাদের বিরুদ্ধে মামলাটা করা হচ্ছে অর্থাৎ প্রতিবাদী বা বিবাদীগণ তারা যেখানে বসবাস করে সেখানে মামলা করা যাবে, অথবা যেখানে ডোমেস্টিক ভায়োলেন্সটা সংগঠিত হয়েছে সেই আদালতের এখতিয়ারাধীন আদালতেও মামলাটি করা যাবে। প্রথমে আদালত মামলাটি গ্রহণ করে বিবাদীদের বিরুদ্ধে একটি নোটিশ ইস্যু করবেন এবং অস্থায়ী অন্তর্বর্তীকালীন একটি সুরক্ষা আদেশ দিবেন, যে 7 কার্যদিবসের মধ্যে তাদেরকে জবাব দিতে হবে কেন এই সুরক্ষা আদেশটা স্থায়ী করা হবে না। এবং এখানে একটা বিষয় হচ্ছে, যদি বিবাদীগণ নোটিশ পাওয়ার পর হাজির না হয় অথবা যদি হাজির হওয়ার পরে আর পরবর্তীতে না আসে, তাহলে কিন্তু আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারবে এবং এটি নিষ্পত্তি করার বিধান রাখা হয়েছে 6 মাস। এবং আপিলের যে বিধান সেটা হচ্ছে এক জুরিসডিকশনের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আপিল আদালত হবে এবং আপিল করতে হবে আদেশ হওয়ার অর্থাৎ সুরক্ষার আদেশ দেওয়ার 30 দিনের মধ্যে। আর এটা ডিসপোজ করার বা ডিসপোজ যেভাবে হবে এটা নিষ্পত্তি হতে হবে যিনি আবেদন করেছেন বা মামলাটি করেছেন তাকে প্রত্যাহারের আবেদন করতে হবে এবং আদালত সেই প্রত্যাহারের আবেদনটি গ্রহণ করলে কেবলমাত্র তখনই এটা নিষ্পত্তিকৃত হবে, তা না হওয়া পর্যন্ত সুরক্ষা আদেশটি বজায় থাকবে। সুতরাং কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় তাহলে চুপ করে না থেকে আপনি আপনার নিকটস্থ কোনো আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন, অথবা আমাদের বাংলাদেশের যে হেল্পলাইন 999 সেখানে কল করতে পারেন, অথবা যে জেলা লিগ্যাল এইড অফিস আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। এইসব জায়গায় গেলে আপনি আইনগত সহায়তা পাবেন এবং পারিবারিক সহিংসতা থেকে মুক্ত হতে পারবেন। সুতরাং আমরা পারিবারিক সকল রকমের সহিংসতা থেকে দূরে থাকব এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখব। সবাইকে শুভকামনা।